নমস্কার, সুস্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান এবং গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা জানাই। কেননা সোম আর শুক্র রাত 8:30টায় লাইভ। দেখতে দেখতে বছরের শেষ, কিন্তু 2024 শেষ হতে চললো, আর কটা দিন বাকি, হাতে গোনা কটা দিন। আর অবশ্যই কিন্তু 2025 আশা করি সবার ভালো যাবে। আর 2025-এর রাশিফলগুলো আপনারা দেখতে পাবেন আমার মাননীয় অতিথি অ্যাস্ট্রোলজারের পার্সোনাল যে ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো, সেখানে কিন্তু দেওয়া হয়ে গেছে 25 কার কেমন যাবে, কোন রাশির কেমন কি যাবে, সবটাই আপনারা দেখবেন দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে। আমাদের এই প্রোগ্রামগুলো ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে সোম শুক্র রাত 8:30টায়। আর অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আপনারা টিভির পরে আবার ফেসবুক ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন, প্রোগ্রামগুলো থাকবে। তিনি একজন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, 16 বছরের অভিজ্ঞতা এবং সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। এবং অবশ্যই কিন্তু প্রচুর অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন, স্বনামধন্য অ্যাস্ট্রোলজার। এবং গণেশালয়, কামাখ্যাধাম প্রচুর মানুষ আসেন, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া, বামুনগাছি ব্রিজের পাশে। আর রেড বক্সের নাম্বারটা, পার্সোনাল নাম্বারটা আমি সবাইকে অনুরোধ করি সব সময়, প্রথম থেকেই বলি যে লিখে রাখবেন। হাওড়া, শালকিয়া, আপনারা টিকিয়া পাড়া, লিলুয়া থেকেও চলে আসতে পারবেন, ট্রেনে আসবেন যারা। আর 9007529824 পার্সোনাল নাম্বার, আপনারা লিখে রাখুন। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু লাইভ অনুষ্ঠানে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। বছর শেষের অনুষ্ঠান নিয়ে প্রায় হাজির। আর একটা দিন আমরা প্রোগ্রাম করব, তারপরেই নতুন বছর এসে যাবে। সোমবার দিনকে অনুষ্ঠান রয়েছে, শুনলেন যেটা। তো সেখান থেকে বলবো, আজকে বছর শেষ হতে যাওয়ার আগে যেহেতু সময় পাচ্ছি, ফোনে কেউ আছে? হ্যাঁ, ফোনে চলে এসছে। হ্যাঁ, সঙ্গে ফোনের লাইনগুলো নিতে থাকে, আর প্রয়োজনে কথাগুলো মাঝে মাঝে হবে। সেটা হচ্ছে সবচেয়ে আগে করবেন যেটা, বছর শেষ হয়ে যাচ্ছে যেহেতু, হ্যাঁ, আপনারা ক্যালেন্ডার গুলোকে বাতিল করুন। 31শে ডিসেম্বর হয়ে যাওয়ার পরে যেন বাড়িতে আর পুরনো বছরের ক্যালেন্ডার না থাকে। অনেকেরই থাকে যে একটা ভালো ফটো রয়েছে, তাই জন্য ক্যালেন্ডারটা রেখে দেন। তাদেরকে বলবো ওই ডেটের পোর্শনটা কেটে বাদ দিয়ে দিন, দিয়ে যে ফটোটা আপনাদের ভালো লাগছে সেটাকে ফ্রেম করিয়ে নিন। যদি আপনার সত্যি ফটোটা ভালো লেগেছে তো সেক্ষেত্রে সেটা ফ্রেম করিয়ে রাখুন, ক্যালেন্ডার পুরনো রাখবেন না, একটা জিনিস। আর বাড়ির থেকে যেহেতু বছর শেষ হচ্ছে, অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে দিন। মাঝে মাঝে এরকম কিছু কিছু টিপস দেবো যাতে আপনারা 2025 ভালো যায়। অনেক কথা বলবো, ফোনগুলো নিতে থাকি। হ্যাঁ, ফোনে প্রচুর মানুষ আসছেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে রোহিত চক্রবর্তী বলছি। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 3/9/2000, সকাল 7:10। 7:10? হ্যাঁ, 7:10। কি নাম আপনার ছেলের, কি নাম? কুন্তল চক্রবর্তী। আচ্ছা, ঠিক আছে। 7:10, তাই? 7:10, 3/9/2000। কি প্রশ্ন, কি জানবেন বলুন, প্রশ্ন কি? ছেলের কাজকর্মের দিকটা, বিয়ে। 2000 মানে এখন তো 24 বছর। বিয়েতে দেরি রয়েছে। হ্যাঁ, বিয়েতে দেরি রয়েছে, ওটা নিয়ে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনুন আপনি মন দিয়ে, বিয়েতে কিন্তু লেট, বিয়ের দেরিতে লেট রয়েছে, ঠিক আছে। আর একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বা কেরিয়ারের ক্ষেত্রে বাধা রয়েছে। সেরকম বাধার কোনো সম্মুখীন হচ্ছে? বিয়েতে কাজে? হ্যাঁ, কাজ পাচ্ছে না, তাই তো? চেষ্টা করছে, পাচ্ছে না। কাজ তো করছে, মনের মতো হচ্ছে, মনের মতো হচ্ছে কি জব স্যাটিসফ্যাকশন নেই। হ্যাঁ, ওটাই তো বললাম। তো এই ব্যাপারটাতে একটুখানি ভালো করে আরো যাতে ভালো জায়গায় জব পাওয়া যায় তার জন্য পরিশ্রম করতে হবে। সমস্যাটা জন্ম ছকের নয়, বিষয় হচ্ছে ইন্টেন্টটা পজিটিভ রাখতে হবে, পরিশ্রমটা বাড়াতে হবে। এটা একটু খেয়াল রাখলেই প্রতিকারের প্রয়োজন নেই, এমনি রেজাল্ট পাওয়া যাবে। ঠিক আছে, বাহ, নিশ্চিন্ত। কে আছেন এবার? হ্যালো, হ্যালো, আমি ফুলিয়া থেকে কৃষ্ণ ব্যানার্জি বলছি। ফুলিয়া, হ্যাঁ, বলুন জন্ম তারিখ। 20/11/1974। 20/11/74, সময় বলুন। রাত্রি 12:22। 20/11/74, রাত্রি 12:22, তাই তো? প্রশ্ন কি? এটা প্রমোশন ব্যাপারে জানতে, প্রমোশনটা আটকে রয়েছে, কবে হবে এটা? প্রমোশন আটকে আছে। সরকারি চাকরি প্রমোশন না বেসরকারি প্রমোশন? সরকারি চাকরি স্যার, সরকারি চাকরি।
সরকারি চাকরির প্রমোশন কেন আটকে আছে? সরকার কি আপনার সঙ্গে শত্রুতা করছে? না সত্যতা না, আমার ধরুন আমাদের এই মানে এখন অর্ডারটা বেরোচ্ছে না, মানে না, বিষয় হচ্ছে যে প্রমোশন, অর্ডারটা বেরোচ্ছে না বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে যে আপনি যদি গভর্নমেন্ট জব করছেন, ইন দ্যাট কেস আপনার কিন্তু প্রমোশন আটকানোর ক্ষমতা সরকারের নেই, ঠিক আছে, আনটিল আপনি কোনো অন্যায্য দাবি করছেন বা আপনাদের গ্রুপ অফ পিপল কোনো অন্যায্য দাবি করছে। ফলে এই ব্যাপারটা আগে বুঝবেন। আপনি কি গভর্নমেন্ট আন্ডারটেকিং এ আছেন কোনোভাবে? সেইটা অর্ডার ইস্যু হয়ে যায়, কিন্তু এখনো মানে গভর্নমেন্ট আন্ডারটেকিং, তাই তো? আপনার আন্ডারটেকিং, তাই তো, গভর্নমেন্টের? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওইটাই ধরলাম, যেখানে আপনার ছকে ওই জায়গাটাতেই গলদ রয়েছে যে গভর্নমেন্ট আন্ডারটেকিং এর ব্যাপার, ওই জন্যই হচ্ছে না। নাহলে সবার প্রতি বছর একটা নির্দিষ্ট সময় স্যালারি হাইক হবে, প্রমোশনটাও সেই মতো হবে। কারুর প্রমোশন সরকারি জবে আটকে থাকে না। তাহলে এটা খুব মানে সরকারের প্রতি বিরূপ মনোভাব থেকে বলা হচ্ছে, যদিও সেটা আমাদের বিচার্য বিষয় নয়। আপনার গভর্নমেন্ট আন্ডারটেকিং এবং সেখানে অধিগ্রহণটা ঠিক মতন হয়নি, তারই অর্ডারের ব্যাপার নিয়ে আপনি বলছিলেন। তো সেক্ষেত্রে বলবেন যে আপনার জবের ক্ষেত্রে যে স্মুথ একটা রাস্তা হওয়া যায়, সেই স্মুথ রাস্তাটা নেই, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন এইভাবে করলে পরে ভালো হতো। যাই হোক, আপনাকে সোজা বিষয়ে উত্তরটা দিলাম এবং এই জায়গাটাতেই সমস্যা রয়েছে, ঠিক আছে? ঠিক। কে আছেন এবার? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? খানাকুল থেকে বলছি। একটু জোরে বলুন। খানাকুল থেকে বলছি, খানাকুল। হ্যাঁ, কার জন্য? আমি মেয়ের জন্য বলবো। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 19/1/1995। হ্যাঁ, কি প্রশ্ন? নাম কি মেয়ের সেটা বলতে হবে আগে দাদা। 19/1 বলো না? হ্যাঁ, 19/1/95। টাইমটা বলুন। 19/1/1995। জন্ম সময়, সময়টা? রাত্রি 9:15। রাত 9:15। কি নাম আপনার মেয়ের? শাশ্বতী মুখার্জি। শাশ্বতী মুখার্জি, বর্ধমান জেলা। ঠিক আছে। খানাকুল। কি প্রশ্ন বলুন? বলছি ওর চাকরিটা কোথাও স্থায়ী হচ্ছে না, আর বিয়ের ব্যাপারটা। চাকরি স্থায়ী হচ্ছে না, বিয়ের ব্যাপার। বিয়ে হয়নি? না, পাত্র দেখা চলছে কিন্তু কিছুতেই যোগাযোগ হচ্ছে না, তাই তো? দেখাশোনা হচ্ছে, কিছুই হচ্ছে না, তাই তো? হ্যাঁ। এটা আপনার মেয়ের জন্ম ছকে যেহেতু দেখতে পাচ্ছি দ্বিতীয়ের সঙ্গে অষ্টমে রাহু কেতুর সংযোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জন্ম ছকে কিন্তু মঙ্গল দোষ রয়েছে, ফলে সেটার কারণে ঘটনা ঘটছে। আমি বলবো যে যেহেতু 1995 এ জন্ম, প্রায় 30 বছরের কাছাকাছি বয়স, বিয়ের ব্যাপারটা নিয়ে আগে চেষ্টা করুন, কারণ ওইখানেই ক্যারিয়ারের ব্যাপারটা নিয়ে তো পরেও খাটা যাবে। এই মুহূর্তে বিয়ের একটা গোল্ডেন টাইম বা পিরিয়ড থাকে, সেটা পেরিয়ে গেলে পরে সমস্যা হবে। ফলে যত দ্রুত পারবেন এই মঙ্গল দোষ এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় অষ্টমে রাহু কেতু সংযোগটাকে কাটানোর ব্যবস্থা করুন, বেটার হবে। ঠিক জায়গায় পৌঁছে কাটাবে না, পরে আমাকে বলবেন আপনি বলেছিলেন ফোনে, এরকম হয়েছে। কদিন আগে আমি একটা ফোন পেলাম, যদিও ডাইরেক্ট আমার সঙ্গে কথা হয়নি, আমাদের যারা বুকিং ধরেন তাদের জন্য, তাদের সঙ্গে কথা হয়েছে। তাদেরকে বলা হয়েছে স্যার বলেছিল অমুক দোষটা কাটাতে, এভাবে কাজ করতে, তো আমাদের বাড়ির পাশের এক জায়গা থেকে করিয়েছি, কিছুই হয়নি। তার দায়িত্ব আমার নয় না। আপনি ওষুধ লেখাবেন আমার কাছ থেকে, তারপর কোনো ওষুধের দোকান থেকে ওষুধ কিনবেন না, রাস্তা দিয়ে হেঁটে যেতে গিয়ে পড়েছিল, সেখান থেকে ওষুধটা তুলে এনে খাবেন, আর সেই ওষুধে কাজ না হলে আমায় বলবেন, এর দায় আমার নেই। আমার কাছে এসছেন, টাকা দিয়েছেন, কাজ করিয়েছেন, কাজ হয়নি, তাহলে বলবেন, নাহলে পরে আমার কোনো দায় নেই। আপনি ওখানে খরচা কম করতে গেছেন, এবার ঘুরে ফিরে সেই আমার কাছেই আসলেন, আবার এখানে আমার কাছে খরচা হবে, তাহলে ওখানের খরচাটা কি হলো? আপনাকে গচ্চা দিলেন বেকার বেকার। তাহলে এগুলো একটু বুদ্ধি লাগান, দেখবেন নিজেরাই বুঝতে পারবেন বিষয়টা, ঠিক আছে? চল, দূরের বন্ধুরা সবাই রেড বক্সের নাম্বারে ফোন করবেন। আপনিও যদি মেয়ের বিয়ের ব্যাপারটা চেষ্টা করতে থাকেন, অবশ্যই যেভাবে ডিভোর্স কেসেস বাড়ছে সেইটা থামানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে জন্মছকটা প্রপারলি দেখে নিয়ে তারপর সংশোধন করে বিবাহে অগ্রসর হওয়া। না হলে পরে সেই একটা ডামাডোল সিচুয়েশন, তারপর জ্যোতিষ দেখানো, তারপর জ্যোতিষীর বলা যে হ্যাঁ এইগুলো করতে হতো আপনারা করেননি, এবার করুন, তখন খরচটাও কিন্তু বেড়ে যায়।
কারণ একটা রোগ হওয়ার আগে আপনার শরীর একরকম থাকে, আর ঠিক একই রকম বিবাহের আগের প্রতিকার একরকম, বিবাহের পরের প্রতিকারটা অন্যরকম হয়ে যায়। তাহলে এগুলো একটু বুঝলে পরেই ভালো হবে। বছর শেষে, বছরের প্রথমেও বলেছি, শেষেও বলেছি, যারা বুদ্ধিমান তারা সোনার বাংলা চ্যানেল দেখে যোগাযোগ করে প্রতিকার করে নিয়ে তারা কিন্তু বেশ আনন্দে আছে। তাহলে আপনাদের সময় এসে গেছে, কাজটা করে নিন, ঠিক আছে? লাল বক্সের নাম্বারে পার্সোনালি সবাই যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর। রেড বক্সে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপও করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করে দেবেন, ডিটেলস পেয়ে যাবেন আপনারা যারা অনলাইন প্রেডিকশন কনসালটেশন নেবেন। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন 809007529824, 9007529824। এই নাম্বারটা লাল বক্সে দেখুন, টিভিতে আছে, লিখে রাখুন। ফেসবুক, ইউটিউবে লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে সোম শুক্র রাত 8:30। আবার প্রোগ্রামটা হয়ে গেলে আবার পরেও থাকবে কিন্তু ফেসবুক, ইউটিউব, সোনার বাংলা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু খুঁজলেই পেয়ে যাবেন। কে আছেন বলুন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতা গড়িয়াহাট থেকে বলছি, মালা রায়চৌধুরী। বলুন কার জন্য? হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য জানতে চাই। বলুন তার নাম, জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ হ্যাঁ, 1 ডিসেম্বর 1989। আচ্ছা, সময়? সময় হচ্ছে ভোর 5:44। 5:44। হ্যাঁ হ্যাঁ, 5:44, 5:44 AM। হ্যাঁ, বলুন। স্থান কলকাতা, আচ্ছা, শিশুমঙ্গল। কি প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে কেরিয়ার আর বিয়ে নিয়ে প্রশ্ন। মানে বিয়ে এখনো হয়নি? না, ও 35 তারিখ। যারাই বিয়ের ব্যাপারে ফোন করছে কারোর বিয়ে হয়নি। সামনে এই বকুল অমাবস্যা, শেষ- ভালো হ্যাঁ, দিন। শুধু হ্যাঁ। তাই না, শেষ যে উইন্ডো, মানে একটা তো এখন ইয়ে দিয়ে হয়, আমাদের হিন্দুদের বিয়ে তো বিভিন্ন তিথি নক্ষত্র মিলিয়ে হয়, সেখানে শুধু পশ্চিমবঙ্গে 1,37,000 বিবাহ হয়েছে। তাহলে কাদের বিয়ে হলো? যাই হোক, এরপর আবার মাঘ ফাল্গুন আসছে। একদম সেখানে তো আরো মারাত্মক 2 লাখের কাছাকাছি বিবাহ হবে। এগুলোর মানে তথ্য আমার কাছে থাকে আর কি। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জন্মছকের অষ্টমে বৃহস্পতি রয়েছে। জন্মছকের অষ্টমে, হ্যাঁ দিদি বলুন। বলছি অষ্টমের বৃহস্পতি বকরি, সবটা আছে করা। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই বললাম বৃহস্পতি রয়েছে, এবং এই বৃহস্পতির জন্যই সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে বিবাহের ব্যাপারে কথাবার্তা এগিয়েও ফাইনাল কিছু হচ্ছে না, তাই তো? বিবাহ ব্যাপারে যে খুব আগ্রহ আছে স্যার, তাও নেই। আর আমার এটা তো কেরিয়ার নিয়ে প্রশ্ন। বেশি ওটাই হচ্ছে ব্যাপার। ও কি ধরনের শেয়ার ট্রেডিং বিজনেস করতে পারে, যেটা তো ওর আগ্রহ। এটার জন্য আলাদা করে শেয়ার ট্রেডিং, লটারিতে ব্যবসা ভালো হবে কিনা, লটারি লাগবে কিনা, এটার জন্য আলাদা কনসালটেন্সির ব্যবস্থা আছে, ঠিক আছে? ফলে ওটা আপনি পেমেন্ট করে যোগাযোগ করবেন। এখানে ইন জেনারেল এই প্ল্যাটফর্ম থেকে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আপনার মেয়ের ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি থাকবার কারণে বিবাহের ক্ষেত্রে বাধা দেখতে পাচ্ছি, সমস্যা রয়েছে। এই সমস্যাটার সমাধান করলে ভালো হবে, কারণ একে তো বৃহস্পতি, তাই বকরি বৃহস্পতি, এবং আপনি দেখলাম জানেনও বিষয়টা। ফলে জেনে শুনে বিষয়টা নিয়ে আর ওয়েট না করে আমার মনে হয় একটু ব্যবস্থাটা করে নেওয়া ভালো। আর শেয়ার ট্রেডিং বা আপনার শেয়ারে পয়সা লাগালে ভালো হবে কিনা, কোথায় ইনভেস্টমেন্ট করবেন, কিভাবে করবেন, আপনার ছকের সঙ্গে এই ইনভেস্টমেন্ট যায় কিনা, সেগুলোর বিচার করবার জন্য আলাদা করে না একটা খুব ভালো করে সুন্দর ছক রেডি করে আমি ব্যবস্থা করে দিই। লটারি ভালো হবে কিনা, লটারিতে টাকা লাগলে সেই লটারি লাগবার চান্স কতটা। বাই দ্য ওয়ে, লটারি নিয়ে বেশ কিছু ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, যে লটারি কি কি দিনে কাটলে পরে কোন কোন রাশির মানুষদের হতে পারে, একটা প্রবাবিলিটির ব্যবস্থা করে দেওয়া রয়েছে। কত নম্বরে কাটলে পরে ভালো ফলাফল হতে পারে সেগুলো নিয়ে রয়েছে, জেনারেল প্রেডিকশন। বাদ বাকির জন্য আলাদা করে যোগাযোগ করতে অবশ্যই, কিন্তু সেটা পেইড কনসালটেশন, বিনা পয়সায় নয়, ঠিক আছে? লাল বক্সের নাম্বার লিখবেন। এতবার হ্যালো বলছেন কেন আপনি? হ্যালো, আপনি তো আমাদের কথা শুনতে পাচ্ছেন। একজনকে বলা শেষ হবে, তারপর তো আরেকজনকে নেব আমরা। আপনি যখন ফোন পেয়েছেন নিশ্চয়ই লাইনে আপনার সাথে কথা হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে। বলুন এবার কে আছেন? হ্যালো, আমি রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ? হ্যাঁ, রায়গঞ্জ থেকে কার জন্য? আমার নিজের জন্য বলবো। বলুন নাম আর জন্ম তারিখ, জন্ম সময়। নাম হচ্ছে নুমাই হেমন্ত। হ্যাঁ, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 1970। 70? 1970। আচ্ছা, তারিখটা বলতে হবে, মাসটা বলতে হবে। তারিখ হচ্ছে 11ই মে। 11ই মে 70। সময়?
সময় হচ্ছে এই সন্ধ্যা 8টা। প্রশ্ন কি জানবেন? আমার চাকরি ব্যাপারে জানতাম। এখন কি চাকরি, মানে নতুন কিছু? 54 বছর হয়ে গেছে তো। আমি একটা ক্যাজুয়ালে কাজ করছি পৌরসভায়। আচ্ছা, আরো কিছু ভালো টালো আছে কিনা, তাই তো? ছকে ক্যাজুয়ালি কাজ করছেন পৌরসভায়। দাদা পার্মানেন্ট হওয়ার যোগ নেই, ঠিক আছে? ফলে এই ব্যাপারটা থেকে বেরিয়ে আপনি অন্য কিছু চিন্তা ভাবনা করুন। আর তার পাশাপাশি বলবো যেটা, ক্যাজুয়ালে কাজ করে আপনি আপনার নিজের যে ট্যালেন্ট সেটা নষ্ট করছেন। এটা বিশ্বাস করেন তো, না বিশ্বাস করেন না? টিভিতে শুনছে, আপনি শুনুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি আপনার নিজের যোগ্যতাটাকে নষ্ট করলেন ক্যাজুয়ালে জব করে। হ্যাঁ, ওই পার্মানেন্ট হবে 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 করে এটা 10-15 বছর ধরে পার্মানেন্ট আর হওয়া হলো না, মধ্যিখানে আপনার বয়সটা বেড়ে গেল। ফলে বিকল্প কিছু চিন্তা ভাবনা করতে হবে, কারণ এই জব পার্মানেন্ট হওয়ার যোগ আপনার ছকে নেই। হয়তো দেখলেন আপনার গ্রুপের ব্যাচের অনেকের হয়ে গেল, আপনি বাকি থেকে গেলেন। এত বয়সও হয়ে গেছে, এখনো হয়নি যখন, একদমই কোথায় গ্রহগত 12-15 বছর ধরে পার্মানেন্ট হবে শুনছেন, কিন্তু হচ্ছে না। এটা হচ্ছে ব্যাপার, ফলে এই বিষয়টা সমস্যা রয়েছে আর কি। ঠিক, কে আছেন বলুন এবার? হ্যালো, সবাই লাল বক্সে পার্সোনাল নাম্বারেও যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর। কেউ আছেন ফোনে? হ্যালো হ্যালো, না, অন্যদের সুযোগ দিই তাহলে। চটপট যারা আসবেন একটু কনসিয়াস থাকবেন। আমরা হ্যালো বললে তখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা বলে দেবেন। কে আছেন বলুন? হ্যাঁ বলুন। আমি একটু আমার সম্পর্কে জানতে আছি। 13-10-1972। আচ্ছা, সময়? রাত্রি 2টো, ব্যারাকপুর। কে বলছেন আপনি? আমি জনি মজুমদার বলছি। আমি আমার বাড়ি করতে পারবো কিনা একটু জানতে চাইছি। আচ্ছা, এখন ব্যারাকপুর থেকেই ফোন করছেন? না, আমি মগরা থেকে ফোন করছি। টাইম কটা? রাত্রি 2টো, 13-10-72। উনি নিজে বাড়ি করতে পারবে কিনা, মানে নিজের টাকায় না হাজবেন্ডের টাকায়? হাজবেন্ডের টাকায়। আচ্ছা, আপনার ছকে নিজস্ব বাড়ি আছে কিনা সেটাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা জানবো। জন্ম ছকে যেটা দেখছি সেটা হচ্ছে যে পয়সা করি ফ্যামিলিতে টেকে না, মানে ইনকাম হয় খরচ হয়ে যায়, এরকম জিনিস ভোগ করছেন। হ্যাঁ হ্যাঁ, বলছেন কি? খরচা হয়ে যায়, মানে টাকা হাতে আসে ঠিকই, কিন্তু খরচ হয়ে যায়, সেভিংস হয় না, তাই তো? হ্যাঁ। তো এই মানে আপনার 1972-তে জন্ম, মানে প্রায় এখন 50-এর আশেপাশে বয়স হলো, তাই তো? এই 50 বছর ধরে বিষয়টা 52+ বছর বয়স। আপনি এটা কখনো ভাবেননি যে এইটা সমস্যাটা একটু সমাধান করার দরকার রয়েছে? মানে এত বয়স হয়ে গেল। হ্যাঁ, এবং এটা তো আপনার জন্মকালীন ছকে রয়েছে, ফলে এই সমস্যাটা ব্যয় হয় বেশি। হ্যাঁ, মানে আপনি লাস্ট 20-22 বছর ধরে এটা ভোগ করছেন। এখন এই বিষয়টা নিয়ে আমাকে প্রশ্ন করছেন, আপনার তো এই সমস্যা চলছে অনেক দিন ধরে। এই সমস্যা থেকে বাইরে আসুন, নাহলে পরে আপনি ভাবছেন, আমাদের বাংলাতে একটা কথা আছে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। সেরকম বিষয় হয়ে যাচ্ছে না, আপনার হাতে টাকা থাকছে না, ধার দেনাতে করে সংসার চলছে, প্রপারলি সেটা ম্যানেজ হচ্ছে না ফিনান্সটা। হ্যাঁ, এর কারণ আপনার জন্মছকে রয়েছে। নালে পরে আমি আর কোনো কথা বললাম না, শুধু একটা কথা বললাম আর আপনি বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। তাহলে ব্যাপারটাকে একটু গুরুত্ব দেওয়ার দরকার রয়েছে। 52 বছর হয়ে গেল, আর কবে প্রতিকার করবেন, তাই না? একটু মানে প্রতিকারের দরকার আছে। একদমই, বাড়ি হতে তাহলে বাধা হতো না। বুঝতে পারছেন যে বাড়ি কেন, আপনার এখানে তো একটা যে স্টেবল ব্যাংক ব্যালেন্স হবে, একটা ইট কিনে সেটা নিয়ে বাড়ি করতে গেলেও তো একটা টাকা লাগে, সেটা তো একটা ব্যাপার। আমি ঘুম থেকে উঠলাম আর সকালবেলা দেখলাম আমার বাড়িটা তৈরি হয়ে পড়ে আছে, এরকম তো হয় না, না? এটার জন্য আপনাদেরকে প্ল্যান করতে হবে। দিদি জ্যোতিষী বলে দিল মানেই হয়ে যাবে সেরকমটা নয়, সেরকম যোগ আপনার ছকে থাকতে হবে না। এই ব্যাপারগুলোকে একটুখানি খেয়াল করুন, যে বিষয়গুলো খুব প্রয়োজন রয়েছে জানা, ঠিক আছে? মাথায় রাখবেন। যোগাযোগ করবেন, রেড বক্সের নাম্বার তো খোলা রইলই। সোম শুক্র রাত 8:30 আমাদের প্রোগ্রাম, কিন্তু সোম শুক্র রাত 8:30 ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে। সেটা নয়, সমস্যাটা হয়ে যাচ্ছে এটাই, আমি যেটা বুঝি সেটা হচ্ছে আপনারা কোথাও না কোথাও কখনো না কখনো প্রতিকারের জন্য খরচ করেছেন, কিন্তু রেজাল্ট আসেনি। তাই জন্য এখানে বলতে লজ্জা লাগছে যে প্রতিকার করিয়েছিলাম, কাজ হয়নি। ঠিক আছে, অসুবিধা নেই, হতেই পারে। প্রপার জায়গায় একটু করিয়ে, জরুরি নয় সব জায়গায় সব অঙ্ক সব সময় মিলবে।
ভালো অঙ্ক মেলানোর জন্য ভালো মাস্টারমশাইয়ের কাছে আসতে হবে। তো রয়েছে নাম্বার 900755, বাদ বাকিটা আমার উপর ছেড়ে দেবেন। ঠিক আছে, 9007529824। অনুষ্ঠানের পর সবাই কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, ব্যাংক ডিটেলস পেয়ে যাবেন, অনলাইন কনসালটেশন নিচ্ছেন যেমন নেবেন। ক্লাস হবে জ্যোতিষ ক্লাস, রাশিফল আর জ্যোতিষীর ক্লাস, এই দুটো অ্যানাউন্সমেন্ট দাদা করবে, করে নিক, আবার ফোন নেব। জ্যোতিষ ক্লাস তো হবেই শুরু, আবার 25-এ আপনারা যারা ক্লাস করবেন অনলাইন অফলাইন বোথ, আপনারা যোগাযোগ করুন। হাওড়া শালকিয়াতে আসবেন, বামুনগাছি ব্রিজের পাশে, হাওড়া থেকে 10 মিনিট অটোতে, আবার টিকিয়াপাড়া লিলুয়া থেকে একটুখানি, আবার শোভাবাজার পেরোলেই, লঞ্চ পেরোলেই ওপারে শালকিয়া। চলে আসুন সবাই। আর অবশ্যই কিন্তু সামনে বকুল অমাবস্যা, আর রেড বক্সের নাম্বার খোলা, হোয়াটসঅ্যাপ নাম্বারও ওটা, আপনারা অনলাইন কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ করবেন রেড বক্সের নাম্বারে। সবাই লাল বক্সের নাম্বারটা লিখে নিন। ফেসবুক ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে সোম শুক্র রাত 8:30টায়, পরে প্রোগ্রামটা থাকবে ফেসবুক ইউটিউবে, বারবার দেখতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, সমীর সরকার। বলুন জন্ম তারিখ। হ্যাঁ, 29 জানুয়ারি 1990। হ্যাঁ, সময় 8:30 PM। বলুন কি প্রশ্ন? হ্যাঁ, মুর্শিদাবাদের জন্মস্থান। আচ্ছা, 8:35 PM, হ্যাঁ 8:30। 29 জানুয়ারি হ্যাঁ 1990। হ্যাঁ, বলুন প্রশ্ন কি? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে স্যার, আমি এই মুহূর্তে একটা চাকরি করছি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের জন্য আমি পরীক্ষা দিয়েছি। তো সেটা আমি কতটা ক্লিক করতে পারবো, আমি সেটাই একটু জানতে চাইছি। এবং আগামী দিনে আরো পরীক্ষা আছে আমার সব রেলের। আচ্ছা আচ্ছা, অলরেডি গভর্নমেন্ট জব করছেন তাই তো? হ্যাঁ, স্টেট গভর্নমেন্ট করছেন? হ্যাঁ, রেলের জন্য। স্টেট গভর্নমেন্ট করছেন, এবার রেলের জন্য চেষ্টা করছেন তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, চেষ্টা জারি রাখুন। আমি স্যার এই ডিসেম্বর মাসের 24 তারিখে পরীক্ষা দিয়ে এসেছি। বুঝতে পেরেছি। ঠিক আছে, অসুবিধা নেই। সমস্যা হচ্ছে যেটা, আপনি যেখানে আটকে যাবেন সেটা হচ্ছে বর্তমানে আপনার শনি 7.5 মধ্যচরণ চলছে। ফলে এই কারণে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ওই 1-2 নম্বরের জন্য মিস হওয়ার একটা ব্যাপার। তো সেটার জন্য দুঃখ পাওয়ার কিছু নেই, আপনার হাতে পেন্সিল থাকার মতন একটা জব রয়েছে। ফলে চেষ্টাটা জারি রাখুন। নেক্সট ইয়ার যেহেতু 2025-এ মধ্যচরণ শেষ হয়ে শেষ চরণ হবে, ফলে শনি গ্রহ যেতে যেতে আপনাকে পরের বছর যে পরীক্ষাগুলো বাকি আছে সেগুলোতে মনোনিবেশ করুন। 24 ডিসেম্বরের পরীক্ষাটায় আমি বলবো খুব বেশি আশা রাখবার দরকার নেই, হলে ভালো, না হলে পরে আপনার হাতে তো একটা পেন্সিল রয়েছে। ঠিক আছে, একদম চিন্তা করবেন না। কি আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি বীরভূম থেকে ব্যানার্জি বলছি। কার জন্য? আমার নিজের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 1/4/1998। 1/4/98। সময় 1:15 দুপুর। কি প্রশ্ন? যে চাকরি টাকরি হবে নাকি, গভর্নমেন্ট জব। চাকরি আছে কিনা, সরকারি চাকরি। আচ্ছা, 1/4/98 দুপুর 1:15। ঠিক আছে, কি নাম? নামটা বলুন। পরি ব্যানার্জি। আচ্ছা আচ্ছা, গভর্নমেন্ট জবে ট্রাই করছেন? চেষ্টা করছেন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, চেষ্টা করছেন গভর্নমেন্ট জবের জন্য? চেষ্টা করছি। ওই আরো কনফিডেন্টের সঙ্গে চেষ্টা করুন। হ্যাঁ, মানে আপনার কথা বলবার যে স্টাইল, তাতে বোঝা যাচ্ছে ওই কোনো রকমে হচ্ছে আর কি, প্রস্তুতিটা ভালো করে নেওয়া হচ্ছে না, তাই তো? আমি পাস করছি, গভর্নমেন্ট জবে পাস করছি, কিন্তু ভাইবার পরে গিয়ে ওটা ফাইনালে গিয়ে হচ্ছে না। দেখেছেন, বলেই দিলেন যে কনফিডেন্সের অভাব, ভাইভাতেই আটকাবেন। একদম পাশ থেকে বলেই দিয়েছে, প্রোগ্রামটা আবার থাকবে, দেখে নেবেন। ফলে কনফিডেন্টলি কাজ করতে হবে, কনফিডেন্সটা একটু দরকার, বাড়ানোর দরকার রয়েছে। ঠিক আছে, রিটেনে পাস করে ভাই আটকাচ্ছেন। একদম ঠিক হবে কি না, এরকম ভাবেই চলতে থাকবে সারা জীবন? না, এরকম ভাবে চলতে থাকবে বলতে মানে নিজেকে প্রস্তুত করতে হবে। অবশ্যই, একদম। আপনাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি ভেবাচেকা পেয়ে যাচ্ছেন, ফলে তো সমস্যা হবে, তাই না? তো সেটাকে আপনাকেই ঠিক করতে হবে। এটা গ্রহের সমস্যা নয়, এটা আপনার যে আরো পজিটিভ রাখতে হবে, তাহলে পরেই ভালো ফলাফল। আরো চেষ্টা করুন, আরো ভালোভাবে কনফিডেন্স নিয়ে ভাইভাতে প্রস্তুত হন। ঠিক আছে,
হবে আমি তো হবে না বলিনি, আমি বললাম পজিটিভ অ্যাপ্রোচটা বাড়াতে হবে, আরো কাজ করতে হবে, এটা নিয়ে খাটতে হবে। আমি বারবার বলি ভালোর কোনো শেষ নেই, যত সময় দেওয়া যাবে তত ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে, রাইট। রেড বক্সের নাম্বার খোলা 9007529824। সোম শুক্র রাত 8:30 সোনার বাংলার লাইভ প্রোগ্রাম। অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, 16 বছরের অভিজ্ঞতা, আর বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল তার নিজস্ব, দেখবেন কারণ 25 সালে কার কিরম রাশিতে কি হবে সব বলে দিয়েছেন। বং অ্যাস্ট্রো, দা বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা দেখুন। আর আমাদের প্রোগ্রাম তো ইউটিউব ফেসবুকে লাইভ হলো, আবার থাকবে সোনার বাংলা ফেসবুক ইউটিউবে। আর অনলাইন অফলাইন ক্লাস হচ্ছে জ্যোতিষের, অনলাইন অফলাইন কনসালটেশন নিতে পারেন আপনারা। কিন্তু রেড বক্সের নাম্বারটা লিখুন, টিভিতে আছে, কথা বলবেন, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে সোনার বাংলায়, দেখুন। আবার দেখা হবে সোম শুক্র রাত 8:30। 9007529824 খোলা রইল। ধন্যবাদ, শেষ করলাম।